আজকের খাবারের মেনু ভুট্টা শাক ভাজি করছি আর সাথে ছিল ব্রকলি, আলু সিদ্ধ করে ম্যাশ করে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে একটা বাগারের মতো করছি। খেতে অনেক মজা। যারা ব্রকলি পছন্দ করো না এভাবে খেয়ে দেখতে পারো। আর সাথে ছিল ডাল, টক টমেটো বেশি করে দিয়ে ধনেপাতা বেশি করে এই ডালটা রান্না করছি। তো দুপুরের খাবার এগুলাই ছিল, কোনো ফিশ আইটেম করি নাই। আর বাইরে এত সুন্দর রোদ ছিল, তো খাবার নিয়ে বারান্দায় চলে গেছি রৌদ্রের মধ্যে বসে খাবো। এই শীতের মধ্যে না রৌদ্রের মধ্যে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। তো খাবার খেয়ে আমি আর নোমান বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম আর ইশারা কফি নিয়ে অনেক মজা করতেছিলাম। তো নোমানের জন্য কফি নিয়ে আসলাম, নোমান কফি খাচ্ছিল আর দুজনে অনেক আড্ডা দিছি বারান্দার। যতক্ষণ রোদ ছিল রোদের মধ্যে শুধু আড্ডা আর আড্ডা। দেখো কত সুন্দর রোদ, ভিডিওতে এত সুন্দর দেখা যাচ্ছে না। দেন পেঁপে কেটে নিয়ে আসি। পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল, কালারটা অনেক সুন্দর, পাকা পেঁপে ছিল। তো পেঁপে খেয়ে বারান্দায় অনেকক্ষণ বসে রুমে গিয়ে আমাদের অ্যাকোরিয়ামের এই ফিশগুলো দেখতেছিলাম, যেগুলো নাকি অনেক বাচ্চা ছিল, বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আহ, তো দেন আমরা সন্ধ্যায় রেডি হয়ে বের হয়ে গেছিলাম। আমাদের এলাকায় নতুন একটা হোটেল হয়েছে যেখানে নাকি ভাত ভর্তা আইটেম পাওয়া যায় আর সাথে তো কাবাব আইটেম আছে। তো আমরা যেহেতু সন্ধ্যায় গেছি, গিয়ে কাবাব আইটেমই অর্ডার দিছি, 2 রকমের কাবাব অর্ডার দিছি। শিক কাবাব ছিল, আইটেম মানে চিকেন মাসালা কাবাব মনে হয়, আমি নাম দুইটা ভুলে গেছি। যাই হোক, আর এখানে না ফ্যামিলি নিয়ে বসে খাবার খাওয়ার মতো পরিস্থিতি ছিল। আমরা তো সবসময় দস্তরখানার কাবাব খাইতাম, কিন্তু দস্তরখানায় না বসে এত আয়েশ করে খাওয়ার মতো পরিস্থিতি থাকতো না। বাট ওদের এখানে অনেক সুন্দর একটা প্লেস ছিল। তো খাবার খাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম আমি আবার আরেকবার আসলে ভর্তা আবার ট্রাই করব। তো খাওয়া শেষ হওয়ার পর আমাদের বিল আসছে 420 টাকা। তো খাবার খেয়ে বের হয়ে গেলাম আর দেখো, এটা হলো মিরপুর 6 আয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তারপর বাসায় চলে আসি, বাসায় এসে দুধ জাল দিই আর দুধের মধ্যে 2 চামচ চিয়া সিড দিই। চিয়া সিডটা দিলে না দুধটা অনেক মজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে।